ওরে স্টার সিনেপ্লেক্স, ওরে ভাই এবার তো বোঝ ভাই, তোরা যদি নিজে ব্যবসা করতে চাস এবার তো খোল ভাই টিকিট। কি ছ্যাঁচড়ামো হচ্ছে, একদিনে তুমি 8টা শো লাগিয়ে রেখেছো স্টার সিনেপ্লেক্সে, কি ক্যাবলামো হচ্ছে কেন? তোমার ডিসিপি জটিলতাও তো সমস্যার সমাধান হয়ে গেছে, এখনও নাটক মারছো। আমি না সত্যি আর আর পেশেন্স ধরে রাখতে পারছি না, আর শান্ত থাকতে পারছি না। কি ছ্যাঁচড়ামো, মানে আমরা সত্যি বলছি, এতদিন ধরে বলেছি যে ভাই সিন্ডিকেট, যে সিন্ডিকেট যাদেরকে টার্গেট করেছো তারাই ভাই এই ছবির সাথে যুক্ত হয়ে রয়েছে কোনো না কোনোভাবে। তো তারপরে এই কথা কেন কেউ বলছে না যে মেগাস্টার শাকিব খান এত ভালো বিজনেস করছে, সর্বোচ্চ টিকিট সেল করছে, তারপরেও কেন কেন মাত্র 9টা শো দিয়ে রেখেছে স্টার সিনেপ্লেক্স? তো এই হচ্ছে একটা পোস্ট, 1 ঘন্টা আগের মতন এসছে পোস্টটা। আমার মনে হলো যে এটা কথাটা খুব বলা উচিত। আচ্ছা, এখনও পর্যন্ত রকস্টারের মাত্র 9টা শো পাইলে এবং শো শুরু হওয়ার আগেই সব শো হাউসফুল হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে শো দিচ্ছে না কেন? এখনও তো অনেক শো বাকি আছে, ঈদের দ্বিতীয় দিনের জন্যও এখনও সব ব্রাঞ্চে শো দেয় নাই। আর কখন শো অ্যাড করবে এইটা নিয়ে কেউ কথা বলছে না কেন? ভাই ওপেনিংটা নষ্ট করছিস কেন বাবা? তোরাও তো ব্যবসা করতে পারবি। আমি তো এটাই বুঝতে পারছি না, কার এত শত্রুতা শাকিব খানকে নিয়ে? যার আছে ভাই তার আছে, এটা তো মানতেই হবে। এটা শুধু একটা চোরকি, একটা রিয়েল এনার্জি, একটা এর মানে আমি নাম নিয়েই বলছি যে এই লোকগুলোকে তো তোমরা ভাবো যে এরা খারাপ। এদের শুধু না, আমার মনে হয় বাংলাদেশে একটা বড় সেক্টর অফ অডিয়েন্স আছে, সেক্টর অফ কী বলবো, একটা গোষ্ঠী আছে যারা না চায় না যে শাকিব খান আরও বড় করে উত্থান হোক শাকিব খানের, এবং শাকিব খান সত্যিকারের ভালো সিনেমা করুক। এটা না যারা চায় না তারাই কিন্তু শুরু করে এ ধরনের নোংরামি। আমার এটা কোথাও কি মনে হয়, এবং তাদের সাথে কি স্টার সিনেপ্লেক্সের বড় রকম হাত রয়েছে? তারা কি শাকিব খানের সিনেমাকে টাকা দিয়ে বলছে যে না আর নিও না? আমি এগুলো প্রশ্ন করছি, আমি তো জানি না সত্যিটা, আমি থাকিও না বাংলাদেশে, তাই বাংলাদেশের মানুষজনেরা আরও ভালো বলতে পারবেন যে এক্স্যাক্ট ঘটনাটা কী ঘটছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ওয়াই এগুলো হবে? আজকে মেগাস্টার শাকিব খানকে শোটা খোল ভাই, 34টা 40টা করে শো দাও। আর আজকে আমার কাছে কথা হচ্ছে, যখন দম রিলিজ করে, যখন আফরান নিশোর ছবিগুলো রিলিজ করে, যখন দাগি রিলিজ করে, তখন তো শালা প্রথম দিনেই 50টা শো লাগিয়ে দাও একদম স্টার সিনেপ্লেক্সে। তখন স্টার সিনেপ্লেক্সের ডিসিপির সমস্যা হয় না, তখন কিছু হয় না। মানে এক একটা নায়কের প্রতি কি স্টার সিনেপ্লেক্সের লুতুপুতো আছে নাকি? না, আমার এই কথাগুলো বলতে খুব ইচ্ছা করছে বিকজ অফ আজকে সিনেমাটা ভালো হয়েছে, আজকে লোকে ভালো বলছে সিনেমাটাকে নিয়ে, সেলিব্রেট করছে সিনেমাটাকে নিয়ে, এত শো হাউসফুল করে দিচ্ছে সিনেমাটা। ভাই যেখানে টিকিট খুললেই হাউসফুল হয়ে যাচ্ছে, সেখানে তুমি নাটক মারছো? তুমি টিকিট কেন খুলছো না? যেখানে কালকে মানে রাত্রিবেলা টিকিট খুলেছে, মাত্র 12 থেকে 15 মিনিটে কিছু শো হাউসফুল হয়েছে, ম্যাক্সিমাম শো 2 ঘন্টার ভিতরে হাউসফুল হয়ে গেছে, সব শোই হাউসফুল হয়ে গেছে। তো তুমি 9টা শো দিয়ে নাটক মারাও? তুমি জাস্ট আমি স্টার সিনেপ্লেক্সে চালিয়েছি এইটাই দেখাতে চাইছো যে দেখো আমরা স্টার সিনেপ্লেক্সে চালিয়েছি? কেন তুমি ম্যাক্সিমাম শো দিচ্ছ না? কেন 34 থেকে 40টা শো প্রথম দিনে পাচ্ছে না, তারপরের দিন 45টা পাবে, তারপরের দিন 50টা পাবে? এটাই তো হয়ে এসছে, এতদিন ধরে তো তাই দেখে এসছি। কেন হয় না ভাই এগুলো? আজকে তো এগুলো বলতে ইচ্ছে করে ভাই। খুব খারাপ কাজ হচ্ছে এটা, কিন্তু মানতেই হবে ভাই, মানতেই হবে, এটা খুবই খারাপ কাজ হচ্ছে এটা। বারংবার এক জিনিসে, আরে সিনেমাটা যেখানে ভালো হয়েছে, আমি সেই সিনেমাটার জন্য লড়াই করতে রাজি আছি যে সিনেমাটা ভালো সিনেমা হয়েছে, প্রিন্সের জন্য নয়। প্রিন্স সিনেমাটাই ভালো হয়নি, আমি কিছু বলিও নি ওই জন্য, যাকে যা সিন্ডিকেট চাল ভাই ভাগ। আজকে তো যে সিন্ডিকেট যাদেরকে বলছো তারাও তো শাকিব খানের সঙ্গে রয়েছে, তাহলে কারা শাকিব খানের পিছনে এটা লাগছে? আমার এখন এটাই সবথেকে বড় বিষয়। না সিরিয়াসলি এগুলো কী হচ্ছে ভাই? কেন? কেউ প্রশ্ন তুলুক, কেউ বলুক যে স্টার সিনেপ্লেক্স কেন 9টা শো দিয়ে রেখেছে। কেন স্টার সিনেপ্লেক্স আজকে ভাই রোহিতকে তুমি 10টা শো দিয়ে রেখেছো, তাও সেই সিনেমাটা তোমাকে যে পরিমাণে টিকিট সেল এনে দিচ্ছে তার থেকে রকস্টার বেশি এনে দিচ্ছে, তাহলে তুমি রোহিতকে কেন বেশি শো দিয়ে রেখে দিয়েছো? রোহিত তো একটা আরবান অডিয়েন্সের ছবি, রোহিত তো একটা পিওর অন কী বলবো নিশ অডিয়েন্সের ছবি, তাহলে ওয়াই তুমি এটা করে রেখেছো? না এটা ঠিক নয়, এটা কোনো মতেই ঠিক নয়। এটা তো নিজেরাও ব্যবসা করবে না, কাউকে ব্যবসাও করতে দেবে না ভাই। এটা নিজেরা কেন ব্যবসা করবে? আমি বুঝতে পারছি না, এটাকে অন্য কোথাও থেকে টাকা পায় যে কারণে এদের শাকিব খানের ব্যবসা থেকে দরকার নেই তাদের টাকা, নাকি না কি এক্স্যাক্টলি কী? আমাকে একটু বোঝাও তো। খুব খারাপ লাগছে ভাই, খুব খারাপ লাগছে এবার ভাই। শো বাড়াতে বলো ইমিডিয়েটলি। স্টার সিনেপ্লেক্সে গিয়ে পারলে আমি তো বলবো শান্তিপূর্ণ করো, কারণ এটা বলতে পারি না আমি যে ভাঙচুর করো, এটা উচিত নয় বলা। যে কোনো মানে নিজের দেশের হলেও বলতাম না, বাইরের দেশে হলেও বলতাম না, কিন্তু আমার সত্যি কথা এখন বলতে ইচ্ছে করছে যে ভাই তোমরা স্টার সিনেপ্লেক্সে গিয়ে বলো যে শো কোথায়, সব ব্রাঞ্চে শো কই, কেন দিচ্ছ না? কি শত্রুতা আছে তোমাদের শাকিব খানের সাথে, এটা জিজ্ঞেস করো। রকস্টারকে 9টা শো লাগিয়ে রেখে দিয়েছে, সব শো হাউসফুল হয়ে গেছে, ভাই শো বাড়া ভাই। কী ছ্যাবলামো হচ্ছে, কোনো সিনেমা চলছে না, কোনো সিনেমা ঠিকভাবে ব্যবসা করতে পারছে না, কোনো সিনেমার বক্স অফিস কালেকশন সেই লেভেলে নেই, শাকিব খান একা রাজত্ব করছে, তাও সালা শো বাড়াবে না এরা। মাথায় কী আছে, কি উকুন পোকা আছে নাকি আমি বুঝি না এদের। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আজকে ঈদের দিন মাথা গরম করতে চাই না, আজকে
মানে সকলে ঈদ মোবারক, সকলে দারুণভাবে ঈদ কাটাও, কিন্তু সকলে রকস্টারের সাথে ঈদ কাটাও। আমি তো চাইবো ভালো সিনেমা বানিয়েছে শাকিব খান, সেটা আরও সেলিব্রেট করে দেখো, এবং স্টার সিনেপ্লেক্সের প্রতি প্রতিবাদটা থাকুক, প্রতিবাদটা হোক। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে প্রতিবাদ করে সরকার গিরিয়ে দিতে পারে বাংলাদেশ। স্টার সিনেপ্লেক্সের শো বাড়াতে পারবে না, এটা হতে পারে? সাকিবিয়ানদের কি হালকায় নিচ্ছ নাকি? সাকিবিয়ানরা সাংঘাতিক, ভালো সিনেমা হয়েছে ভাই, এবার লড়াই করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।